আসসালামু আলাইকুম। হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন, আজকেও কিন্তু ভিডিওটি অনেক লং হতে যাচ্ছে, তবে টেনে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে চলুন আপনাদের সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ থেকে, রোমাঞ্চকর পরিবেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমাদের প্ল্যান ছিল আজকে আমরা ভালোবাসার রাজ্যে হারিয়ে যাব, সেই উদ্দেশ্যে বের হওয়া। তো যাইতে যাইতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তো তারপরে আমরা ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক, বা একটু চা কফি খাওয়া যাক। তো আমরা চা এবং পোড়া রুটি, ও মাই গড, খাইলাম, খুবই ভালো লাগলো। তারপরে ওখান দিয়ে বের হয়ে আসলাম, তবে ওখানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল। তো ওখান দিয়ে বের হয়ে আমাদের যে মূল বিষয়টা ছিল, টার্গেটটা ছিল, সেটা হচ্ছে যশোরের গদখালি ফুলের রাজ্যে হারিয়ে যাওয়া। যেখানে ফুল ফুল মানেই তো জানেন যে ভালোবাসার প্রতীক, মন ভালো করার প্রতীক, এভরিথিং, সকল সুন্দর পরিবেশের হোক আর হচ্ছে শোকের পরিবেশের, সব জায়গায় কিন্তু এই ফুলই খাটে। তো ফুলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো আমাদের ব্যাড লাক ছিল কি, আমরা কখনো যাই নাই, যার কারণে অনেক ভোগান্তি হয়েছে, অনেক রোড মানে আমাদের পার করতে হয়েছে। যাই হোক, সব মিলাই আমরা কিন্তু পরিশেষে অনেক কষ্টের পরে আমরা মূল জায়গায় পৌঁছালাম। তো মাই গড, তো যে হিসাবে আমাদের ফুল দেখার কথা ছিল ততটা পাই নাই, কারণ এখনও সেই মৌসুমটা আসে নাই। তো আমরা অবশেষে একটা, ওখানে 4-5টা পার্ক আছে, তার ভিতর থেকে একটাই ঢুকলাম। তো মাই ব্যাড লাক, কারণ এখানে এই পার্কটা নতুন হচ্ছে, মূল যে পার্কগুলো ছিল সেখানে আমরা যাইতে পারি নাই সময়ের অভাবে। তবে জানুয়ারিতে যাব ইনশাল্লাহ, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এর ভিতরে যাই আমি যা দেখছি, ও মাই গড, সেই যে ছাতা আমার মন তো ছিল ছাতাগুলো আমি খুলে নিয়েই চলে আসি, বাট কি আর করা, এগুলো তো হয় না। তো তারপরেও একটু তিরিং বিরিং করলাম সবার মতো, আমি একটু এনজয় করার চেষ্টা করলাম, কি আর করা। একটু যে কিছু ফুলের রাজ্য ছিল সেখান থেকে একটু নায়িকাদের মতো তো আমি না, তারপরেও একটু চেষ্টা করলাম তিরিং বিরিং করার, উড়াধুরা করার। যা হোক, খুবই এনজয় করছিলাম, মানে কি বলবো, যেটুকু পাইছি তাতেই অনেক খুশি, কারণ এখনও ফুলের মেন টাইমটা আসি নাই। তারপরেও কিন্তু আমার কাছে পরিবেশটা অনেক ভালো লাগছে। যদি কেউ যাইতে চান তাহলে অবশ্যই যেতে পারেন। আমি মনে করি ট্রেনে গেলে সব থেকে ভালো হয়। খুলনা থেকে ট্রেনে উঠলে আপনার একদম নাভারণ নামায় দেবে, নাভারণ থেকে আপনি 20 টাকা দিয়ে সোজা গদখালি চলে যেতে পারবেন, ফুলের রাজ্যে হারিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা অনেক ফুলের দোকান টোকান ঘোরাঘুরি করলাম। তো এগুলো যে পরিমাণে দাম বলছিল নিতে পারলাম না। তারপরে আমরা কিছু ক্ষেত খামারে গেলাম, সেখানেও অনেক এনজয় করছি, অনেক কিছুই দেখছি। কিছু হচ্ছে এই যে খ্রিস্টানদের কবর ছিল, সেটাও দেখে আসছি। পরে আমাদের ব্যাক করার পালা। তো আমরা ব্যাক করতেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো এবং বাসায় আসতে